অসমের সভা থেকে প্রধানমন্ত্রী দামোদর মোদী আবার অনুপ্রবেশকারীকে হুঙ্কার দিয়ে বললেন, এই দেশ অনুপ্রবেশকারী মুক্ত করব। অনুপ্রবেশকারীর জন্য এই দেশ নয়, তাদের জন্য বিভিন্ন রাজ্যে ধরপাকড় করে পুশব্যাক করা হচ্ছে। অনুপ্রবেশকারীকে রুখতে হবে। যারা অনুপ্রবেশকারীকে আড়াল করে রাখছে তাদেরকে এই দেশের লোক ক্ষমা করবে না, তাদেরকে এই দেশের লোক উচিত শিক্ষা দেবে। অসমের সভা থেকে নরেন্দ্র দামোদর মোদী হুঙ্কার দিয়ে বললেন, গর্জন করে বললেন, দেখুন কি বললেন। डेमोग्राफी बदलने की साजिशें चल रही है। ये राष्ट्रीय सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। इसलिए अब देश में एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है। भाजपा का लक्ष्य है घुसपैठियों से देश को बचाएंगे, घुसपैठियों से देश को मुक्ति दिलाएंगे। और मैं उन राजनेताओं को भी कहना चाहता हूं, आप जो चुनौती लेकर के मैदान में आए ना, बस सुना तान करके उस चुनौती को स्वीकार करता हूं। और लिख लो, मैं देखता हूं घुसपैठियों को बचाने में तुम कितनी ताकत लगाते हो और घुसपैठियों को हटाने में हम कैसे अपना जीवन लगा देते हैं। हो जाए मुकाबला। घुसपैठियों को बचाने के लिए निकले हुए लोगों को भुगतना पड़ेगा। मेरे शब्द सुन के रखो, ये देश उनको माफ नहीं करेगा। অসমের সভা থেকে বললেন, যারা ঘুষপেককে আড়াল করবে তাদের এই দেশের লোক ক্ষমা করবে না। ঘুষপেককারীরা ঢুকছে, ভারতবর্ষে আধার কার্ড ভোটার কার্ড বানাচ্ছে, আদিবাসী জায়গা জমিকে কবজা করছে, আমাদের রুটি রোজগারকে ছিনতাই করছে, আর আমাদের ভারতবাসীকে আক্রমণ করছে, নিশানা করছে, মা বোন দাদা ভাইদের নিশানা করছে। তারাকে তাড়াতে হবে, অনুপ্রবেশকারীকে রুখতে হবে। অনুপ্রবেশকারী মুক্ত দেশ গড়ব। যত প্রয়াস করুক বিরোধী দল, তার যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, মোদির সামনে আমনা সামনা করুক। এরকম ভাবে হুঙ্কার দিয়েছেন অসমের সভা থেকে। এরকম ভাবে অনুপ্রবেশকারীকে আড়াল করে রাখছে এই দেশের মানুষ, তারাকে ছাড়বে না। নেতা নেত্রীরা ঘুষপেককে আড়াল করে রাখছে, তাদের জবাব দেবে এই দেশের জনতা। এই ভারতবর্ষ ধর্মশালা নয় যে ঘুষপেক ঢুকবে আবার এখানে থাকবে, খাবে, ভারতবর্ষের সুযোগ সুবিধা গ্রহণ করবে, আবার ভারতবর্ষকে অপমান করবে, ভারতবর্ষকে গালাগালি করবে, ভারতবর্ষের ভাই দাদাদের আক্রমণ করবে। তাদেরকে কড়া জবাব দেবে প্রধানমন্ত্রী দামোদর মোদী। ঘুষপেক বন্ধ করতে হবে, অনুপ্রবেশকারী মুক্ত দেশ গড়তে হবে। আসামের সভা থেকে গর্জে হুঙ্কার দিয়ে বললেন। আরো বললেন অসমের সভা থেকে প্রধানমন্ত্রী দামোদর মোদী, যা কিছু ব্যবহার করবেন স্বদেশী দ্রব্য ব্যবহার করুন, তাতে দেশের উন্নয়ন হবে, বেকারের সমস্যা কমবে। স্বদেশী দ্রব্য ব্যবহার করুন, বিদেশি দ্রব্য বর্জন করুন। বন্ধু বান্ধবকে গিফট দেবেন, সকাল বিকালে যা ব্যবহার করবেন
এই স্বদেশি দ্রব্য ব্যবহার করুন। কি বলেছেন অসমের সভা থেকে প্রধানমন্ত্রী দামোদর মোদী? শুনুন। अब जो भी खरीदेंगे वो स्वदेशी होगा। और मेरी स्वदेशी की व्याख्या बहुत सिंपल है। कंपनी किसी भी देश से क्यों ना आई हो, नाम किसी भी देश का क्यों ना हो, लेकिन वो हिंदुस्तान में ही बना होना चाहिए। पैसा दुनिया के किसी भी देश ने लगाया हो, लेकिन पसीना मेरे देश के नौजवानों का होना चाहिए। किसी को गिफ्ट देना है तो स्वदेशी देंगे। এই দেশের যে উন্নতির জন্য, সমাজের মানুষের উন্নতির জন্য, সাধারণ মানুষের উন্নতির জন্য, বেকারদের উন্নতির জন্য স্বদেশি দ্রব্য ব্যবহার করুন, বিদেশি দ্রব্যকে বর্জন করুন। তাতে এই দেশের উন্নতি হবে, বেকারের সমস্যা যাবে, ধীরে ধীরে দেশ অগ্রগতি হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বন্ধু বান্ধবকে গিফট দেওয়ার জন্য যাই কিছু ব্যবহার আপনি করবেন, স্বদেশি দ্রব্য ব্যবহার করুন, বিদেশি দ্রব্য বর্জন করুন। অসমের সভা থেকে প্রধানমন্ত্রী দামোদর মোদী গর্জন করে বলেছেন